হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন এই 2-3 দিন ধরে আমি ঠিকমতো ভিডিওই দিতে পারিনি তোমাদেরকে, কারণ বাড়িতে অনেক কাজকর্ম ছিল। যেহেতু বাড়িতে একটা এত বড় পুজো, তো তোমরা তো জানোই বাড়িতে একটা বড়সড় অনুষ্ঠান থাকলে কতটা কাজের মধ্যে দিয়ে যেতে হয়। আর যেহেতু বাড়িতে আমি একাই, সবাই ধরো আত্মীয় স্বজনরা সবাই আসবে, পুজোর সময় আসবে বা ঠাকুর আসার সময় আসবে, তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু ঘরের যেটুকু গোছানো কাজকর্ম, আনা কেনা, ধরো যা জিনিসপত্র আনা কেনা, ঠাকুরের গিয়ে শাড়ি পরানো, সবই আমাকে করতে হয়। তো তোমাদেরকে তো পুরো ভিডিওর মাধ্যমে দেখালামই। তা আমার যেহেতু করতে হচ্ছে, তাহলে আমার উপরে একটু দায়িত্বটা বেশি, সেই কারণে আমি একদম তোমাদেরকে সময় দিতে পারিনি। প্লিজ তোমরা কিচ্ছু মনে করো না। তো এখন দেখো, আজকে হচ্ছে ঠাকুর আসবে। তো সকালবেলা উঠেই অনেক ব্যস্ততা। তো সকাল থেকে উঠেই ঠাকুর ঘরটার তো সব আগের দিন সব করেই রেখেছিলাম, তোমরা তো দেখলেই। ঠাকুরের বাসন টাসন মেজে সব পরিষ্কার টরিষ্কার করে সব কিছু করে রেখেছিলাম। আর আজকে যেহেতু ঠাকুর আসবে, তো আজকে রান্না হবে বাড়িতে। তারপরে ঠাকুর আসার পর খাওয়া দাওয়া হবে। তো তোমার দাদাভাই বললো এত লোকজন যখন, তা সকালে উঠে রান্না করতে হবে না। অন্য বছর কি বলো তো, বাড়িতে সবাই মিলে রান্না টান্না করি, আর এবছর সবারই শরীর খারাপ এই ঠান্ডা গরমের ওয়েদারে। সেজন্য তোমাদের দাদাভাই হচ্ছে হোম ডেলিভারি অর্ডার দিয়ে দিয়েছে। তো হোম ডেলিভারির লোক এসে, রান্না ওখানে হচ্ছে, হোম ডেলিভারির লোক এসে ঠিক দুপুরের আগে খাবার দাবার বাড়িতে দিয়ে যাবে। তো সেই কারণে আর রান্নার ঝামেলাটা নেই। তো সকালে উঠে ঠাকুর ঘরে তো গোছগাছ করলাম, ঠাকুর ঘরে চালনিটা লাগালাম, তোমাদেরকে তো দেখালাম। আর এটা আগের দিন প্যান্ডেল হওয়ার কথা ছিল, তো প্যান্ডেলের যিনি দেয়া হয়েছে যাকে, তো উনি একটু অসুস্থ হয়ে পড়ায়, তো বললো পরের দিন সকালবেলা একদম করে দেবে। তো সকালবেলা দেখো বাড়িতে এদিকে ঠাকুর আসবে আর এদিকে প্যান্ডেলও হচ্ছে। তো ঘরের সামনে যদি প্যান্ডেলটা না করা হয় তো খুবই অসুবিধা হয়ে পড়বে, কারণ এত লোকজন বাড়ির ভেতরে। প্যান্ডেলটা হলে তো বাইরে থেকে ঠাকুর ঘরে পুজো টুজো সবই দেখতে পারবে, তো পুজোর কাজ টাজও করা যাবে। সেই কারণে ওর জন্য প্যান্ডেলটা করা হচ্ছে। তো আমরা ঠাকুর এনে ঢুকতে ঢুকতে প্যান্ডেল দেখো হয়েও যাবে। তো এদিকে আমরা বেরিয়ে গেলাম ঠাকুর আনতে। ঠাকুর আমাদের এখানে একটা পাড়ার মোড় আছে, সেই মোড়ের সামনে ঠাকুর এনে ওখানে রয়েছে। তোমাদের দাদাভাইরা সব ওখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি ঠাকুরকে বরণ করে নিয়ে আসবো। এদিকে কুলো সাজানো হয়েছে, আর এদিকে আমিও রেডি হয়ে গেছি দেখো। আর এদিকে আমি হচ্ছে কুলো নেবো। মাথায় ঠাকুরের কাছে যে যা মানত করেছে, কেউ ডন্ডি কাটবে, সেই মোড়ের মাথা থেকে ডন্ডি কাটতে কাটতে আমাদের মন্দির অবধি আসবে। আর এদিকে আমি কুলো নেবো, আরও কয়েকজন কুলো নেবে। সবাই কুলো সাজানো হয়েছে, তো কুলো টুলো নিয়ে একদম চলে গেলাম। তো যেখানে ঠাকুর ছিল সেখানে সবাই মিলে এসে এখন দেখো এদিকে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি, মাকে বরণ করে কুলোটা মাথায় তুলে নেবো। আর এই যে মাকে যে আগের দিন শাড়ি পরিয়ে এসেছিলাম, তখন তো চুল টুল লাগানো হয়নি, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো মাথায় ওড়না টোড়না পরিয়ে এখন পুরো রেডি করে মাকে নিয়ে আসা হয়েছে। আর মায়ের যে গয়না টয়নাগুলো সেগুলো আর পরানো হয়নি, কারণ ওই গয়না পরাতে গেলে তোমাদের দাদাভাইরা হচ্ছে পারবে না। এই ঠাকুরের ধরো শাড়ি পরানো, গয়না পরানো, এগুলো সব আমাকেই করতে হয়। সেই কারণে বাড়িতে আসার পরেই মায়ের যে গয়না টয়নাগুলো আছে সব পরিয়ে আবার পুজোতে বসানো হবে। এই শাড়িটাও একজন দিয়েছে মাকে পরিয়ে আনার জন্য, যে মা যখন আসবে বাড়িতে তখন এই শাড়িটা পরানো হবে। মানত করেছিল মায়ের কাছে, তো দিয়েছে।
তার মধ্যে খাবারগুলো রয়েছে ওখানে, যাওয়া যাবে না। খাবারগুলো সব ওখানটা রয়েছে। কয়েকটা বাসের মধ্যে দিয়ে রেখে প্যান্ডেলে কোনো খাবারগুলো রয়েছে সামনে। তো এখন চলে আসলাম একদম দুপুরে খাওয়া দাওয়ায়, কারণ ঠাকুর মন্দিরে ঢোকানো হয়ে গেছে, তা মাকে বরণ টরণ করে রাখা হয়েছে। তো বিকালবেলা মাকে আবার নতুন শাড়ি পরিয়ে গয়না টয়না পরিয়ে সাজিয়ে মায়ের বেদিতে তোলা হবে, ওই কারণে মাকে এখন মন্দিরের নিচেই রাখা হয়েছে। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে নিই। এখানে হচ্ছে ভেজ ডাল আর বাঁধাকপির তরকারি, আর এখানে হচ্ছে ধোকার ডালনা, আর হচ্ছে আলুর চিপস। এই দুপুরে আজকে যেহেতু ঠাকুর এসছে নিরামিষ, আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। কালকে পুজো হবে, পুজোতে তো বাড়িতে আমাদের রান্না হয় না, শুকনো খাবার খেতে হয়, মুড়ি চিড়ে দুধ কলা এইসব। যারা যা খাবে আর যারা উপোস করবে তো তারা উপোসই করবে, আর রাত্রিরে পুজোর পর যা প্রসাদ ভোগ রান্না হবে সেগুলো খাওয়া দাওয়া হবে। তো এখানে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কী কী দুপুরে মেনুতে আছে আজকে। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছে, কারণ বয়স্ক মানুষ যারা আছে তারা খাওয়া দাওয়া করে নিক, তারপরে পরপর বাচ্চারা খাবে, আমরা খাবো, সব পরপর খাওয়া হবে। আর এইদিকে দেখো লাইটের এই যে দুই ভাই, আমাদের এখানে তো ওরা সবসময় কাজ করে, তো এই দুই ভাই এসছে বক্স লাগাতে। তো আজকে তো তোমাদেরকে ভয়েস তো দিতেই পারতাম, আর যেহেতু গান টান চলবে সেগুলো আর ভয়েস দিতে পারবো না, সেই কারণে তোমাদেরকে আমি ভয়েস ওভার দিয়েই ভিডিও ছাড়তে হবে। আর এদিকে দেখছো দুপুরে খাওয়া দাওয়া চলছে, আর এদিকে আমি ব্যস্ততার মধ্যে রয়েছি। দেখো বাড়িতে একটা লোকজন আসলে কী করবো, লোকজনকে খাওয়া দাওয়া করাবো এই চিন্তা ভাবনা থাকে।
তো এদিকে সবাই খাওয়া দাওয়া হয়ে আছে দুপুরে। সন্ধ্যাবেলায় রেস্ট টেস্ট নিয়ে মাকে এই যে সাজানো হয়েছে, নতুন শাড়ি পরানো হয়েছে। মায়ের যা গয়না ছিল, এই মুখের মাথার যে মুকুট, গলার হারটারগুলো যা দেখছো সবই এগুলো রূপো আর সোনার সব বানানো। মাথার টিকলি থেকে টিপ থেকে ধরে যা যা আছে সব এগুলো মায়ের রূপো, আর কিছু কিছু জিনিস আছে সোনার। তো মায়ের এগুলো বছর পুজোতেই মাকে পরানো হয়। তো মাকে পরানো হয়ে গেছে, এবার কালকে পুজোতে হবে। আর মাকে বেদিতে বসানো হয়ে গেছে। আর রাত্রিরের যা ছিল ওই সব দিয়ে সব খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আর কিছু করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এখানেই, বাই।